Hello everyone, welcome to our new episode of North Bengal Ride. আর আজকে আমরা যাচ্ছি শিবখোলা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। যতবারই পাহাড়ে এসেছি ততবারই গাড়িতে গেছি, কিন্তু শুরুতেই ঠিক করে নিয়েছিলাম বাইকে একবার আসতেই হবে। আমাদের বাঙালিদের কাছে দার্জিলিং নামটা বরাবরই খুব পছন্দের, আর সেটা আমরা যাচ্ছি বাইক নিয়ে। একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছিল। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে আমরা রংটং হয়ে বাম দিকে বেঁকে গিয়ে এই শিবখোলায় গেছিলাম। আবার এই রংটং হয়েই আমরা হিলকার রোড ধরে দার্জিলিংয়ে উঠবো। দার্জিলিংয়ে যাওয়ার এই পুরো রাস্তাটাই অদ্ভুত রকমের সুন্দর। সাধে কি আর একে পাহাড়ের রানী বলে? মাঝে মাঝে ভাবি আমাদের বাড়িটা যদি শিলিগুড়ির কাছাকাছি হতো তাহলে কতই না ভালো হতো। আমরা চাইলেই যখন ইচ্ছা পাহাড়ে চলে যেতে পারতাম। আর বাইক নিয়ে পাহাড়ে এসে ব্যাপারটা যেন পুরোটাই অন্যরকম লাগছে। মনে হচ্ছে এখানে যত পাহাড় আছে সবগুলো যেন আমার নিজে। এই ট্রিপে আমরা এই প্রথম টয় ট্রেন দেখতে পেলাম। আর এই শুরু হলো কার্শিয়াং থেকে হিলকার রোড ধরে দার্জিলিং যাওয়ার পথে ভিড়। সত্যি দার্জিলিং যেতে গিয়ে যে লেভেলের ভিড় ফেস করতে হয়েছিল, আর তখন প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে হচ্ছিল ভাগ্যিস বাইক নিয়ে এসেছিলাম, নইলে এই ভিড়টাতে তো পাগলই হয়ে যেতাম। কিন্তু এই ভিড় থাকা সত্ত্বেও পাহাড়ের সৌন্দর্য অসামান্য। তোমরা এখন এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে থাকো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভারতের সবথেকে উচ্চতম স্টেশন খুম স্টেশনে। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। বাঁ দিক দিয়ে গেলে মানেভঞ্জন হয়ে আমরা মিরিক হয়ে আবার শিলিগুড়ির দিকে নামতে পারি, আর সোজা রাস্তাটা বাতাসিয়া লুপ হয়ে চলে যাচ্ছে দার্জিলিং ম্যাল রোডের দিকে। দেখতে আমরা আবারও দ্বিতীয়বারের জন্য দেখা পেলাম টয় ট্রেনের। আর এই রাস্তাটাও যথেষ্ট কনজেস্টেড ছিল। ঘুম স্টেশন থেকে দার্জিলিং ম্যাল রোডের দূরত্ব খুব বেশি দূর না হলেও আমাদের যেতে কিন্তু যথেষ্ট সময় লেগেছিল এই কনজেস্টেড রাস্তার জন্য। দার্জিলিংয়ে গিয়ে আমাদের কিছু কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল। তার মধ্যে ফার্স্ট ছিল রুমের সমস্যা। যেহেতু এই ট্যুরটা আমাদের প্রি প্ল্যান ছিল না, তো অবশ্যই আমরা রুম আগে থেকে বুকিং করিনি। ভেবেছিলাম ওখানে গিয়ে হয়তো পেয়ে যাবো ইজিলি, বাট সেটা একদমই হয়নি। ওখানে গিয়ে আমরা একের পর এক রুম খুঁজতে থাকি, কিন্তু দার্জিলিং ম্যাল রোডের কাছে কোনো রুমই অ্যাভেলেবেল ছিল না। তো আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাতাসিয়া লুপের সামনে একটি হোটেলে থাকি। সো এনিওয়ে, এই হলো রাতের দার্জিলিং শহর।
আর স্বভাবতই দিন হোক বা রাত এখানে জ্যাম তো থাকবেই। আর এই হলো দার্জিলিং এর সেই বিখ্যাত ম্যাল রোড, আর যেখানে প্রচন্ড লেভেলের ভিড় ছিল। আর এই যে চলে এসছে সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে ছবি না তুললে দার্জিলিং ঘোরা নাকি ইনকমপ্লিট থেকে যায়। কি মনে হয় চান্স পাবো? মনে তো হচ্ছে না। তো যাই হোক, ঠেলে ঠুলে আমিও একটু চলে গেলাম ছবি তোলার জন্য। তো দার্জিলিংয়ে এই পর্বটা এখানেই শেষ করলাম। আর আমাদের পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।